শীতের সিজন কিন্তু একেবারেই শেষ। এখন চলে এসেছে গরমকাল। তো এই গরমে কিন্তু কম তেল ঝাল মশলায় কিন্তু রান্না খেতে ভালো লাগে। এই ভিডিওটা যদিও শীতের কিছুদিন আগের, তবে এডিট করে আমার ভিডিওটা আপলোড দিতে হয়তোবা একটু বেশি দেরি হয়ে গিয়েছে। আমি ক্ষেত থেকে কয়েকটা টাটকা ফুলকপি নিয়ে এসেছি লাল লাল আলুগুলা। লাল লাল আলু অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। মূলত লাল লাল আলুগুলা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা কিছুটা মিষ্টি লাগে, তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আলু দিয়ে খুব মজার একটা মাছের রেসিপি। একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এখন ওই তেলে আমি দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছগুলা। এই রান্নাগুলো কিন্তু একেবারেই সিম্পল, তারপরও আপনাদের সাথে শেয়ার করি যারা কিনা একেবারেই রান্না পারেন না, আবার ব্যাচেলর ভাইরা আছেন, তাদের জন্য আমার এই ছোট্ট রান্নাগুলা। তারপর সবগুলা মাছ আমি খুব সুন্দর করে তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। অনেক জায়গায় আছে মাছ ভাজাটা একেবারে পছন্দ করেন না, ওরা কষিয়ে রান্না করে। তবে আমরা যারা কুমিল্লায় থাকি তারা কিন্তু মাছটা একটু ভেজেই রান্না করি। তারপর যখন দেখব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে আমি উঠিয়ে নিব। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, সামান্য একটু আদা বাটা। আমি এরকম সবজিতে কিন্তু মশলার পরিমাণ একটু কম দিয়ে থাকি, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু গরম, আর এই গরমের সিজনে কিন্তু ফুলকপি পাওয়া যায়, শুধু যে শীতের সিজনেই পাওয়া যায় সেটা কিন্তু না, গরমকালেও কিন্তু পাওয়া যায়। তারপর হচ্ছে আমি এখানে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়াম, অল্প আঁচে যতটা সম্ভব কষানো যায় ঠিক ততটুকুই কিন্তু আমি কষিয়ে ফেলছি। যখন দেখবো আমার সব কিছু কষানো হয়ে গিয়েছে, তখন আমি দিয়ে দিব টমেটোটা আমি কিছুক্ষণ পরে দিব। টমেটো যদি আগে দিই তাহলে টমেটোটা একেবারে গলে যাবে, আর তরকারিটা কিন্তু কিছুটা টক লাগতে পারে, কারণ এই টমেটোগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের, আর কিছুটা টক টক টমেটো। ঢাকনা দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যাতে সবগুলা সবজির সাথে মশলাগুলা মিশে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভারও ছড়িয়ে যায়। আর পাশের চুলাতে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। যখন দেখবো আমার এটা একেবারে কষানো হয়ে গিয়েছে, তখন আমি এখানে একদম গরম পানি দিয়ে দিব, তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও পানসে লাগবে না। এখন হচ্ছে আমি ভেজে রাখা যে মাছগুলো ছিল ওগুলাই দিয়ে দিচ্ছি। ওগুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব। ধরতে গেলে এখনই কিন্তু আমার রান্না শেষ। নামানোর আগে শুধুমাত্র আমি ধনেপাতা কুচি দিয়ে দেব, তাতে খেতে খুবই ভালো লাগবে। আর এখানে আমি সামান্য কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। জিরার গুঁড়াটা দিলে খেতে খুবই ভালো লাগে। আর এখন হচ্ছে আমি ধনেপাতাটা দিয়ে দেব। সিম ফুলকপি তরকারিতে ধনেপাতা না দিলে কিন্তু নাই হয়। এই ধনেপাতার কারণে কিন্তু এটার ফ্লেভারটাও ভালো আসে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কেমন হয়েছে আমার আজকের এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।